মোহাম্মদপুর এলাকার ছাগল কাণ্ডের জন্য আলোচিত সাদেক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এম এ আজিম সহকর্মী। আজিম, আপনি জানাবেন এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। সকাল 10টায় কিন্তু এখানে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল, তবে আমরা এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিমকে আমরা এখানে দেখিনি। তবে সিটি কর্পোরেশনের কিছু পরিচ্ছন্নতা কর্মী তারা এখানে এসেছেন এবং বারবারই নোটিশপ্রাপ্ত যারা এখানে দখলদার ছিলেন তারা কিন্তু তাদের মধ্যে যে বস্তিবাসী যারা ছিলেন সাদেক এগ্রোর পিছনের যে অংশ বলতে গেলে খালের একদম মধ্যস্থানে যে বস্তিবাসী যারা ছিলেন তারা কিন্তু স্ব-উদ্যোগে তাদের যে বসত বাড়ি দোকানপাট যা ছিল এখানে তা কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন। আমি এই মুহূর্তে এখানকার চিত্রটি যদি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে এই যে ফাঁকা জায়গাটি এখন তৈরি হয়েছে সেই জায়গাটিতে কিন্তু বস্তিবাসীর ঘর ছিল, বস্তিবাসীর দোকান ছিল বা রিক্সার গ্যারেজ ছিল, সেগুলো কিন্তু তারা সকালের আলো ফোটার সাথে সাথেই কিন্তু তারা সরিয়ে নেওয়া শুরু করেছেন এবং তাদের মধ্যে কিন্তু একটি উদ্বেগ কাজ করছে। কিন্তু তার পাশেই যে সাদেক এগ্রোটি রয়েছে সেখানে কিন্তু তাদের মধ্যে এখনো কোনো আমরা সেই উদ্বেগ দেখছি না। তারা তাদের যে এগ্রোর যে অবস্থান সেটি কিন্তু তারা এখনো রেখেছেন এবং এগ্রোর ভিতরে কিন্তু গরু ছাগল বা দুম্বা যেগুলো ছিল সেগুলো কিন্তু এখনো রয়েছে এবং তারা কিন্তু তাদের অফিস ঘর সহ কোনো কিছুই এই মুহূর্তে সরিয়ে নিচ্ছেন না বা সরিয়ে নেওয়ার কোনো কার্যক্রমও আমাদের চোখে পড়ছে না। তবে সিটি কর্পোরেশন থেকে যে পরিচ্ছন্নতা কর্মীরা এসেছেন তারা কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে কথা বলছেন। এর বাইরে যে একটি উচ্ছেদ করার আগ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখছি চলছে, কারণ এখানে যে বিদ্যুৎ সংযোগটি ছিল সেটি আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু সেটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং এর বাইরে যে ঘরগুলো রয়েছে সেগুলোতেও যে বিদ্যুৎ সংযোগ ছিল সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে এবং সিটি কর্পোরেশন থেকে যদি এখানে উচ্ছেদ টিম আসে সেক্ষেত্রে বলা চলবে যে যে ঘরগুলো থেকে যাবে সেগুলো কি করা হবে এবং এখানে যারা দখলে ছিল যে বস্তিবাসী ঘরগুলো সরিয়ে নিচ্ছে তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে যে তারা গরিব বলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, অথচ পাশে যে সাদেক এগ্রো রয়েছে বা এর পিছনে একটি প্রতিষ্ঠান রয়েছে যেটিকে বলা হচ্ছে বস্তিবাসী বলছে যে সেটি বন্যা চৌধুরীর স্কুল, সেই স্কুলটি কিন্তু তারা সরিয়ে নিচ্ছে না। তারা বলছে যে শুধুমাত্র বস্তিবাসীদের উচ্ছেদের জন্যই এই নোটিশ এবং যারা আসলে প্রভাবশালী দখলদার তাদের কিন্তু আসলে কিছুই করা হবে না বলে বস্তিবাসী বারবারই আমাদেরকে অভিযোগ করছেন। এখানে যারা বসবাসরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে প্রভাবশালী যে সাদেক এগ্রো এবং এই পিছনে যে বন্যা চৌধুরীর যে ভবন তারা কিন্তু এই যে বস্তির যে জায়গাটি সেটিও দখলের জন্য বারবার চেষ্টা চালিয়েছেন এবং তাদের কাছে মনে হচ্ছে যে এই নোটিশ এবং এই উচ্ছেদ শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করার জন্যই। এবং আসলেই কিন্তু একটি দেখার বিষয় যে এই যে সাদেক এগ্রো বারবার আলোচিত সমালোচিত হয়েছে এবং নানা মিথ্যাচারে যে পশুর দাম বৃদ্ধি করে একটি প্রতারণা করে আসছিলেন দীর্ঘদিন ধরে এবং নিষিদ্ধ জাতের যে গরু ব্রাহ্মা জাতের যে গরু সেটি বছরের পর বছর বিক্রি করছেন এবং এখানে তারা সেটির প্রজনন করছেন। এই যে বিষয়গুলো তাদের বিরুদ্ধে আসলে কি হবে, মানুষের কিন্তু সেই একটি চাওয়া এখানে রয়েছে। তো সেই জায়গাটি থেকে এখন দেখার বিষয় আসলে বেলা গড়ানোর সাথে সাথে এখানে উচ্ছেদ টিম আসার পর আসলে কি হবে। এখানে আপনারা আসলে এখানে কতদিন থাকছিলেন এবং এই যে উচ্ছেদ অভিযান এতে আসলে আপনাদের কি হচ্ছিল? আমগো লস হয়েছে না, আমরা আইছি 4 মাস ধরে আমগো সব কিনা একটা হাজারটা হইতে কিনা কাটতে আমরা এটা উড়াইছি, পরে আমার 80-90 হাজার টাকা গেছে গা। আমরা ওই যে সমুতি লই আবার হলো বাসা বাড়িতে কাম করে আইনা টাকাটা দিয়ে এমনি করছি, চাইছি ঘর ভাড়া না লাগলে তো আমরা এমনি চলতে পারবো। তখন কয়দিন পরে ভাঙবো নাম করতেন, কয়দিন পরে ভাঙ্গা শুরু করতেছে। আবার কয়দিন আগে নোটিশ একটা আইনা দিয়া কয় কি ভাঙ্গা আলান আগে ভাগে আর নাহলে বেকুয়ে ডলা দেওয়া যাবে, এসব কিছু নিতে পারবেন না, এই কথা আমরা ভাঙতে আছি। একটি অভিযোগ আমরা শুনেছি যে আপনারা একটি কথা বলছেন যে এখানে শুধুমাত্র আপনাদের ঘরটি ভাঙা হচ্ছে, বন্যা চৌধুরী বা আশপাশে যেগুলো আছে সেগুলো কি ভাঙা হচ্ছে কিনা সেটা তো আমি বলতে পারি না। আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো। আসলে কি শুধুমাত্র আপনাদের কি উচ্ছেদ করা হচ্ছে, এখানে যে প্রভাবশালী যারা আছে তাদের ঘর থেকে যাচ্ছে? আপনারা না সেদিন কাছে বুঝা যাইতাছে যে খালি গরিবের লাগে তুচ্ছেদ, এখন তো গরিব অত্যাচার তো দেখতেছি গরিবের উপরই, যারা বড় লোক হারা তো ঠিকই আছে, তো গরিবের উপরই অত্যাচার, গরিব যাইবো কই কি করবেন। আপনি কি বলতেছিলেন একটু বলবেন? না আমি কি বলবো, আর সেদিনকে আপনারা আইছিলেন না, কইছিলেন না যে আমরা আমু,
আচ্ছা, এই যে উচ্ছেদটা করা হচ্ছে সেটি কি শুধুমাত্র আপনাদের জন্য, না আরো যা সাদেক এগ্রো আমরা দেখছি যে এখনো ঠিকভাবে আছে? আমগুলো গিয়ে তো দেখা যেতেছে, তা আমগুলি যখন ভাঙাচোরা হইতেছে এটি খাট জায়গার ভিতরে পড়ছে, তা এই বিল্ডিং বুল্ডিং এটি কি হাগজ হয়ে পড়ে না? হাগজ হয়ে পড়ে না? এই যে বিল্ডিংটা বন্যা সর্দি এটা ইয়া করছে, এটা পড়ে না সয়ে? শুধু আমাকে সয়ে করে গেল, আমরা গরিব মানুষ, আমাকে এত অত্যাচার কে লেগে হইব? আসলে এই যে অভিযোগটি যেটি বলতেছিলাম যে আসলে তারা বলছেন যে তাদের যে গরিব যারা রয়েছেন বস্তি কর করে এই খালের মধ্যে যারা বসবাস করতেছিলেন শুধুমাত্র তারা সরে যাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু যারা প্রভাবশালী সাদেক এগ্রো এবং এই পাশে যে বন্যা চৌধুরীর যে ভবন, সেই দুটি ভবন কিন্তু এখনো ঠিকভাবেই রয়েছে এবং তাদের সেই উদ্বেগটি কাজ করছে না এবং তারা কিন্তু নিজেরা যে সরিয়ে নেওয়ার ব্যবস্থা সেটি কিন্তু করছেন না। তো আসলে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর বলা যাবে যে তাদেরকেও আসলে উচ্ছেদ করা হচ্ছে কি হচ্ছে না। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুরের উচ্ছেদ অভিযান থেকে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচিত ছাগল কাণ্ডে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম।